করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস টিকিটের আবেদন জমা করলেন আহাদ তালুকদার। আসাম প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে রাজীব ভবনে মঙ্গলবার দলীয় টিকিটের জন্য আবেদনপত্র জমা করলেন কংগ্রেস নেতা আহাদ তালুকদার। আবেদনপত্র জমা করে দলীয় টিকিট পাওয়ার জন্য পূর্ণ আস্থা রাখেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আহাদ তালুকদার। তিনি আবেদনপত্র জমা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘ বছর ধরে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন পদে নিযুক্ত হয়ে দলের হয়ে কাজ করে আসছেন। দলের সুসময় এবং দুঃসময়ে পাশে ছিলেন। এবার করিমগঞ্জ লোকসভা আসনটি সংরক্ষণ মুক্ত হওয়ার কারণে তিনি এই আসনে কংগ্রেস টিকিটের অন্যতম দাবিদার হয়েছেন। এখানে বিজেপি কোনো ফ্যাক্টর নয়, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইন্ডিয়া জোটের প্রার্থীকে ভোট দেবেন। কেননা বিগত দিনে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি আর ভাওতাবাজির রাজনীতি মানুষ বুঝতে পেরেছেন। তাছাড়া মঙ্গলবার কংগ্রেস নেতা আহাদ তালুকদারের সঙ্গে গুয়াহাটিতে মানুষ করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে নিজ খরচায় গিয়ে তার আবেদনপত্র জমা দিতে সমর্থন জানান। আবেদনপত্র জমা করে আহাদ তালুকদার পুরোপুরি খুশি ব্যক্ত করে দলীয় হাইকমান্ডের উপর পূর্ণ আস্থা এবং ভরসা রেখে দলীয় মনোনয়ন লাভের আশা প্রকাশ করেন আহাদ। হাইলাকান্দি থেকে মোস্তাফা আহমেদ মজুমদারের রিপোর্ট। গোটেইখিনি কাম কৰা আছে। গ্ৰাছৰুট লেভেলৰ কৰ্মীবোৰ ওলাই আহি কিনে আজি মোৰ লগত স্বতঃস্ফূৰ্তভাৱে তেখেতে নিজৰ ইচ্ছাৰ পৰা ওলাই আহিছে সুদূৰ কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দিৰ পৰা। সেইটো কাৰণে মই আশাবাদী কংগ্ৰেছ দলে মোক টিকেট প্ৰদান কৰিব। হয়, সেইটো কাৰণে মই আশাবাদী মোক পাইছে, সময় মোক পাইছে, যেতিয়া তেখেতে বিপদাপদ হৈছে তেতিয়া মোক পাইছে। সেইটো কাৰণে মই কৰিমগঞ্জ মই আশাবাদী কংগ্ৰেছ দল মোক টিকেট দিব এবাৰ। কেলৈ মানে মই গ্ৰাছৰুট লেভেলৰ পৰা কাম কৰি কিনে আহিছোঁ আৰু গ্ৰাছৰুট লেভেলৰ পাব্লিকবোৰ ওলাই আহিছে মোৰ ফেভাৰত, মোৰ টিকেটৰ ডিমাণ্ড কৰিবৰ কাৰণে তেখেতে গোটেই ৰাইজ ওলাই আহিছে। আমাৰ মোৰ গ্ৰাছৰুট লেভেলত মোৰ কাম আছে। মই NSUIৰ পৰা ষ্টাৰ্ট কৰি কিনে ষ্টুডেণ্টছ লাইফৰ পৰা লৈকে আজিলৈকে মই নিষ্ঠা এবং সততাৰ হৈ কংগ্ৰেছ পাৰ্টিৰ কাম কৰি আহিছোঁ। কংগ্ৰেছৰ বহুত উত্থান পতন হৈছে, সেইটো সময়তো মই কংগ্ৰেছত আছিলোঁ এবং টিল টুডে আই এম উইথ কংগ্ৰেছ। So that I hope that Congress will consider me as the party candidate of LS7 Karimganj and Hailakandi. ডেভেলপমেণ্ট বিচাৰিম। নিবনুৱা সমস্যা মই সমস্যা সমাধান কৰিম আৰু ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্ট কৰিম। আমি ইণ্ডাষ্ট্ৰিয়েলাইজেশ্যনৰ ব্যৱস্থা কৰিম আমাৰ সমষ্টিত, আমাৰ বৰাকৰ মানুহৰ কাৰণে। বৰ্তমান আমাৰ সমৰ্থনত 500-600 পিপল ইজ দেয়াৰ, those who are came from Karimganj and Hailakandi district of their own cost. LS7 Karimganj and Hailakandi constituency. আজি যথেষ্ট সমৰ্থক দেখা গৈছে আপোনাৰ লগত আবেদন দাখিল কৰিব অহা দিনে। Exactly. They are came out, they are free will. They have come their own cost. They have came from Hailakandi and Karimganj district over here because they used to love me very much and they are very much hopeful that party will consider Ahad Talukdar as a candidate of Badarpur and Hailakandi constituency for upcoming Lok Sabha election. কৰিমগঞ্জতো আপোনাক পাৰ্টিৰ আপোনাক কি কৈছে? Exactly, so many candidates is there. I am among one of them. And basically, I have connected with the grassroots level. And from my childhood, or you can say my student life, NSUI, I have started my Congress activities from NSUI. And till today, I am doing my activities with loyalty. So that I hope party will consider me as their candidate of LS7 Karimganj and Hailakandi. নাই, আমি জয়ী হোৱাটো কৰি লৈছে, এতিয়া মূৰ ঘূৰাই লৈছে আৰু বিজেপি আমাৰ কাৰণে ফেক্টৰ নহয়। মানুহ এতিয়া বিজেপিৰ ওপৰত ক্ষুব্ধ হৈ বহি আছে।
কেলে মানে দ্ৰব্যমূল্য বৃদ্ধি হৈছে আৰু নিবনুৱাৰ সমস্যাৰ সমাধান কৰিব পৰা নাই। মিছামিছি খালি প্ৰতিশ্ৰুতি দি আছে, মিথ্যা প্ৰতিশ্ৰুতি দি কিনে কিমান দিন জীয়াই থাকিব। এইবোৰ মানুহে গম পাই আছে যে আমাক মিথ্যা প্ৰতিশ্ৰুতি দি কিনে গভৰ্ণমেণ্ট পাৱাৰত আহিছে, আহি কিনে খালি হিন্দু মুছলমানৰ ৰাজনীতি কৰি আছে। আমি কংগ্ৰেছ কৰ্মী, আমি বিশ্বাস কৰোঁ সংবিধানৰ ওপৰত, আমি সংবিধানৰ বিশ্বাসী। আমি চাওঁ যে হিন্দু মুছলিম বৌদ্ধ শিখ ইছাই গোটেই কমিউনিটি মানুহ একেলগতে একে আমব্ৰেলাৰ তলত বহি আমাৰ দেশখনক আগবঢ়ুৱাই লৈ যাম। তেখেতে খালি হিন্দু মুছলমানৰ ৰাজনীতি কৰি আছে, মন্দিৰ মছজিদৰ ৰাজনীতি কৰি আছে। এইটো গ্ৰাছৰুট লেভেলৰ মানুহে এতিয়া ভাল পোৱা নাই। আমাৰ নিবনুৱা শিক্ষিত যুৱক যুৱতীবোৰেও এইবোৰ ভাল পোৱা নাই। তেখেতৰ এই মতলবটো বুজি লৈছে এতিয়া কাৰণে তেখেতে পাগল হৈ ঘূৰি আছে, কেনেকুৱা কি কৰিব কি নকৰিব, যাৰ কাৰণে পাব্লিকে তেখেতক ভোট নিদিব। এইটো একদম খাটাং। থেংক ইউ।